মেরে ফেলবে, মেরে ফেলুক। যদি মেরে ফেলে তো মেরে ফেলুক, অসুবিধা নাই। কী করবে, লাঠি দিয়ে পিটাবে, পিটাক। কোনো চোরকে ধরিয়ে দেওয়া কি আমার অন্যায় হয়েছে? প্রতিবাদ করা কি আমার অন্যায় হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলার যদি আমার অন্যায় মনে করেন, তা আমি এরকম অন্যায় প্রত্যেকটা দিন করতে চাই, বারবার করতে চাই। আমি এই অন্যায় করবই করব। যে মামলা করছে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, সে আইনি প্রক্রিয়া গেছে। আমার কথা, হ্যাঁ জি, আমার কথা শুনে নেন। যে মামলা করেছে, যার কথা আপনি শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সে মামলা করতেই পারে। তার যদি মনে হয় যে আমি মানে কোনো একটা আমি এমন কোনো ভায়োলেশন করছি যেটার জন্য আমার মামলা হওয়া উচিত আমার নামে, সে মামলা করছে, কে করছে সেটা আদালত জাজ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে যারা বহিরাগত এনে ক্যাম্পাসে এই পরিস্থিতি তৈরি করলো, তারা মূলত এটার দায় কীভাবে মুক্ত হয়, আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায়। এবং তাদেরকে আইনের আওতায় না আনা, এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এখন নির্লিপ্তভাবে রয়েছে, ঠিক আছে, এটার প্রতি আমার অভিযোগ। সে আগে বলছে রোকেয়া হলে এটা প্রথম ক্রাইম। দ্বিতীয় কথা হচ্ছে সে বলতেছে সে ঢাকা কলেজের স্টুডেন্ট, মানে এটা দ্বিতীয় ক্রাইম। প্রথম ক্রাইম রোকেয়া হলে বলছে, তারপরে বলছে মানে ঢাকা কলেজের। এখন সে তো অন্যায় করছে, তাই না? আমরা যেমন ভিকটিম, যে আমাদের ক্যাম্পাসে সে এই কাজ করেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তো ভিকটিম। আমি তো নিজেও জানতাম না সে কোন কলেজের। আমি কি জানতাম না। ঢাকা কলেজের শিক্ষার্থীদের উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একজোট হয়ে এরকম যারা অপপ্রচার চালাচ্ছে এবং যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, যারা এরকম ক্রাইমগুলো করছে, তাদেরকে চিহ্নিত করে আমাদের তো একজোট হয়ে তাদের অ্যাগেনস্টে নেওয়ার কথা ছিল। কিন্তু ঘটনা উল্টে গেল কিভাবে? উল্টো ঘটনা কিভাবে ঘটলো? যে অপরাধী, তাকে দায়মুক্ত করার জন্য কি আপনারা যে অভিযোগ তুলেছে তাকে ঢাকা কলেজের ভাইরা শাস্তির আওতায় আনবে? এটাই লজিক। আমি মানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, অগাধ শ্রদ্ধা আছে। এবং ঢাকা কলেজে আমাদের ভাই বন্ধু অনেক আছে, ছোটো ভাইরা আছে। আমরা সবার কাছ থেকে কম বেশি কথা শুনছি এবং আমরা আশা রাখবো, যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই মিলে আগে গণভোট করেন। গণভোট করে যদি মনে করেন আমি ভুল করেছি, আপনারা সিদ্ধান্ত নেন কয়জন প্রতিনিধি পাঠাবেন। প্রতিনিধি পাঠান, তাদের সাথে বসবো, আমরা ওপেন ফোরামে ডিবেট করব যে কী কারণে আমি ভুল করেছি, কোনটা আমার কাছে ভুল হয়েছে, সেটা আমাকে কনভিন্স করবে তারা। ড্যাম শিওর, বিশ্বাস করেন, আমার সরি বলতে কোনো আপত্তি থাকবে না। এখন আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও জানতে চাই, অতি দ্রুত আগামী কালকের মধ্যে আপনারা এটা দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করুন। নিরাপদ আর অনিরাপদ বলার কি আছে? আমরা তো শহীদ হওয়ার জন্য সেই জুলাইতে প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমে গিয়েছিলাম। মেরে ফেলবে, মেরে ফেলুক। যদি মেরে ফেলে তো মেরে ফেলুক, অসুবিধা নাই। কী করবে, লাঠি দিয়ে পিটাবে, পিটাক, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আমি যেই কাজ করেছি আমার মনে হয় না, যদি ঢাকা কলেজেরও কোনো শিক্ষার্থী, সবার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আমার কাছ থেকে অন্যায় হয়েছে? কোনো চোরকে ধরিয়ে দেওয়া কি আমার অন্যায় হয়েছে? প্রতিবাদ করা কি আমার অন্যায় হয়েছে? আর আপনার চোরকে শাস্তি না দিয়ে প্রতিবাদ যে করেছে তাকে আপনারা শাস্তি দেবেন? যদি আপনারা আমার এই প্রতিবাদ করাটাকে যদি অন্যায় মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলার যদি আমার অন্যায় মনে করেন, তা আমি এরকম অন্যায় প্রত্যেকটা দিন করতে চাই, বারবার করতে চাই। আমি এই অন্যায় করবই করব। এবং হ্যাঁ, মেরে ফেললে মেরে ফেলেন, এরকম মব ভায়োলেন্স করেন না। যদি মানে কবর দিতে চান কবর দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত এই যৌক্তিক জায়গা থেকে, যৌক্তিক অবস্থায় আমাদের বোল্ড থাকবে, স্ট্রং থাকবে। আমরা কোনো অযৌক্তিকতাকে বা অযৌক্তিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দিব না, বা কারো কাছে মাথা নতও করবো না ইনশাল্লাহ। ছাত্র দলের যে ব্যক্তি আমাকে কল দিয়েছে যে মিউচুয়াল করার জন্য, সে কি স্ক্রিপ্টেডভাবে আমাকে কল দিয়েছে? এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি, যে স্ক্রিপ্টেডভাবে কল দিয়েছে। এখন একটা শিক্ষার্থী অভিযোগ করেছে, তার অভিযোগটাকে আমলে না নিয়ে আপনারা মানে যদি উল্টা ব্লেম দিয়ে দেন, মনে করছেন আমি একা, সেই জন্য আমাকে ব্লেম দিয়ে দিচ্ছেন, তাহলে আপনাদের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপদ। প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের কাছে অনিরাপদ। আপনারা কীভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন? নাকি এগুলো শুধু মুখে বলি, প্রতিশ্রুতি, নাকি আবারও আপনার ছাত্রলীগের মতো আবার আধিপত্যবাদ কায়েম করতে চান? এই প্রশ্ন আমাদেরও থেকে যাচ্ছে। তো স্ক্রিপ্টেড না ভাইয়া, এখানে মানুষ ছিল, এখানে আমাদের দেশ পত্রিকার সাংবাদিক ভাই আসিফ ভাই ছিল বোধহয়। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।